এবার একটা শিরোনাম আমরা এরকম ভাবছিলাম, বিরোধী দলও আছে সংসদে। এটা বলার অর্থ হচ্ছে যে বিরোধী দল আসলে আমরা একটা দীর্ঘ সময় সংসদে দেখি নাই। ধরেন আমরা আমাদের অনেকেরই ক্যারিয়ারে একটা কার্যকর সংসদ, কার্যকর বিরোধী দল সেটি দেখার সুযোগ একটা প্রজন্ম পায়নি। ফলে সেই জায়গায় ধরেন সংসদের কাছে মানুষের যে প্রত্যাশা, একই সাথে আপনারা যারা বিরোধী দলে আছেন তাদের কাছে মানুষের একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়ে আছে। আপনারা আজকে যে বৈঠক করেছেন, যে কথাবার্তা বলেছেন, সেটা জনমানুষের সেই প্রত্যাশার সঙ্গে প্রাসঙ্গিক নাকি খানিকটা সাংঘর্ষিকও বটে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ আলোচকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ। আমরা আগামীকাল সংসদ শুরু হতে যাচ্ছে। সংসদের শুরুতেই খুবই স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে প্রত্যাশা, দীর্ঘদিন পর সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ শুরু হতে যাচ্ছে আশা করা যায়। কারণ হলো, আগে আমরা দেখেছি সংসদ মানে হলো গানের আসর, সংসদ মানে হলো স্তুতির একটা জায়গা। ঘন্টার পর ঘন্টা কোনো বিশেষ ব্যক্তির, কোনো বিশেষ দলের প্রাক্তন নেতার ঘন্টার পর ঘন্টা স্তুতি গাওয়া হতো এখানে। ওয়াকআউটও ছিল, কিন্তু ওয়াকআউট মানে থাকা এটা স্বাভাবিক, সংস্কৃতির মধ্যে এটা একটা বৈধ রীতি, সুতরাং থাকবেই। কিন্তু সংসদের খুব তিক্ত এবং আমি বলবো জনগণের কাছে হতাশার ছিল এগুলো, যে সংসদে যখন গান গাওয়া হয়, সংসদে যখন একজনের গুণ গাইতে গাইতে আপনি গণমানুষের কথা ভুলেই যান। তখন এবার মানুষ আশা করছে, যেহেতু আপনারা দেখেছেন বাংলাদেশে যে নির্বাচন হয়েছে 12 তারিখে, নির্বাচনে ভোটের রেশিওতে বাংলাদেশ জামাত ইসলামী এবং সরকার দল খুবই কাছাকাছি একটা অবস্থান। বেশ কয়েকটি আসনে 5,000 থেকে 10,000 ভোটের মধ্যে মানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। তার মানে একটা বড় অংশের, গণমানুষের বড় অংশের প্রত্যাশার জায়গায় বিরোধী দলে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপির সহ 11 দলীয় জোট। এই যে প্রত্যাশার জায়গায়, এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আগামীকালকে যে সংসদ শুরু হচ্ছে, সেই সংসদে জনপ্রত্যাশার প্রতিফলন কতটুকু হয় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আশা করা যায় সংসদে সেটার প্রতিফলন গণমানুষ হিসেবে সাধারণ মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। বিশেষ করে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যেই সংসদের আজকে যাত্রা শুরু হলো, এই সময়তে এসে সংসদ নতুন করে শুরু হওয়ার কথা না, এটা 29-এ হওয়ার কথা। এই যে শুরু হলো, এটা তো জুলাই আন্দোলনের ফসল, জুলাই আন্দোলনের কারণে এই জায়গায় এসেছে। সুতরাং সেই আন্দোলনের ভিত্তিতে যে সংস্কার কমিশন হলো, কমিশনের ভিত্তিতে যেই ভোট হলো, গণভোটের মধ্য দিয়ে যে সংস্কার পরিষদ হওয়ার কথা, সেই পরিষদের প্রত্যাশাটাই আমি মনে করি গণমানুষের প্রত্যাশা। এই সংস্কার পরিষদ নিয়ে আলাদাভাবে আলোচনা করব, কিন্তু আইয়ুবী ভাই, এই যে জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া, এই যারা জনগণ, এখন ধরেন বিএনপি যদি বলে তাদের যে চাওয়া সেটাই জনগণের চাওয়া, কারণ সে মানে আপনার 212 আসনে জিতেছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে, ফলে তাদের সেই চাওয়া জনগণের চাওয়া হবে, নাকি ধরেন আপনারা 72 আসনে জিতেছেন, আপনারা যেটি বলবেন সেটি জনগণের চাওয়া হবে? ফলে তারাও জুলাই স্পিরিটকে ধারণ করে নির্বাচন করেছে, আপনারাও নির্বাচন করেছেন, ফলে সেই জায়গায় দ্বন্দ্বটার সূত্রপাত হচ্ছে। দেখুন এবার একটা মানে আমি বলবো সার্টিফাইড জনপ্রত্যাশার একটা রেজাল্ট আমাদের হাতে আছে। কিন্তু এখন আপনি বলতে পারেন গণভোট মানে হলো জনগণের ভোটটা সেখানে নির্ধারিত হয়েছে। এবারে আসন দিয়ে আপনি এটাকে মূল্যায়ন করতে পারছেন না, কারণ আরেকটা সুনির্দিষ্ট রেজাল্ট আপনার কাছে আছে। গণভোটের রেজাল্ট বলছে বাংলাদেশের যে 68% মানুষ চায় হলো এই গণভোট যে প্রশ্নগুলিতে হয়েছে এগুলো বাস্তবায়িত হোক। তার মানে হলো গণপ্রত্যাশা হলো যে আপনি এই জুলাই সংস্কারটা বাস্তবায়ন করবেন, গণভোটের যে ইস্যুগুলো বাস্তবায়ন করবেন। এই ইস্যুগুলো যখন আপনি বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি করছেন, প্রত্যাশা পূরণের উপযোগী কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন আসলে জনপ্রত্যাশা বাধাগ্রস্ত হচ্ছে অথবা জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না, সুস্পষ্টভাবে এটা বলা যায়। এটা একবারে চায়ের স্টলেও দেখেন এখন আলোচনা হয়, একজন রিকশাওয়ালা আলোচনা করে যে বিএনপি তো আসলে জনগণের প্রত্যাশা যায় না।